আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল মূলত শনিবারে আমি যে আগ্রাবাদ হকার্সে গিয়েছিলাম, ওখান থেকে আমরা টেডি বাজারে চলে এসেছি। আসলে টেডি বাজারে এসেছিলাম, আমার আসলে কোনো সময় আসা হয়নি বললেও ভুল হবে। আমি মূলত অনেক আগে এসেছিলাম, যখন আমি ইন্টারে পড়তাম তখন আমরা আপুরা মিলে এসেছিলাম। তো তখন শপিং করেছিলাম, তারপরে আর আসা হয় নাই কোনো সময়। তো আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম একদিন ফ্রি হলে আমরা টেডি বাজার যাব। তো ও আর আমি ফ্রি হয়ে গেলাম। তো আমরা চিন্তা করলাম আজকে টেডি বাজারটা একটু ঘুরি, আর আমার মূলত দেখা হয়নি। আর আমি শুনেছি এখানে নাকি বিয়ের কালেকশন খুব ভালো থাকে, আর পাইকারি মূল্যে জামা কাপড় নাকি ভালো পাওয়া যায়। কিন্তু আমি দামটা শুনে মনে হয়েছে যে আমার পাইকারি মূল্যে এখান থেকে জীবনে কিছু পাওয়া যাবে না। আর বিয়ের শাড়ি বলতে গেলে অনেকগুলো আমি কাতান শাড়ি দেখেছি, আর একটা লেহেঙ্গা দেখলাম। কিন্তু লেহেঙ্গাগুলো হয়তো ভিতরে আছে, ওরা হয়তো বললে বের করে দিবে। আর এখানে আসার পর এই সবটাতে ওরা যে শাড়িগুলো দেখছিল ওই শাড়িগুলো অনেক গর্জিয়াস লেগেছে, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। মূলত কালারটা বেশি ভালো লেগেছে, এই কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওরা দেখছিল হয়তো হইতে পারে এটা বিয়ের শাড়ি বা বিয়ের সেকেন্ড শাড়ি বা রিসেপশনের যে শাড়িটা পরে ওই শাড়িটা হয়তো নিচ্ছে ওরা। যাই হোক, অনেকগুলো দেখার পর আমরা নেমে গেলাম, কারণ এখান থেকে তো আমরা শাড়ি টাড়ি কিনবো না। আর এই সাইডে যাওয়ার পর দেখলাম যে এখানে হলো হলুদের যে শাড়িগুলো ম্যাচিং করি পরে সবাই একসাথে 10-12 জন মিলে, ওই শাড়িগুলো এখান থেকে নেওয়া যায়। দেখতে কিন্তু ভালোই লাগে, কারণ একসাথে অনেকগুলো শাড়ি পাওয়া যায়। ওনারা বলেছে হ্যাঁ একসাথে অনেকগুলো শাড়ি নিলে নাকি একটু দাম কম রাখবে। ওরা কম বলতে গেলে 10-20 টাকার বেশি কম রাখেই না। আমরা আসলে মূলত কি করব কি কিনবো আমরা নিজেরাই জানি না। আমরা এমনি হাঁটছি দেখছি, আর দেখলাম যে টেডি বাজারে তেমন একটা মানুষ অনেক কমে আছে। অনেকগুলো দোকানগুলোতে তো মানুষ বলতে গেলে নাই বললেই চলে, কারণ ওরা আমাদেরকে এমন টাকাটাকি করে আর জিজ্ঞেস করলে যে দাম বলে। আর এখানে দেখলাম যে কুন্দনের সেটগুলো ছিল, কিন্তু আমি যাইনি, আমার কাছে টাকা নেই কুন্দনের সেট দেখি কী করবো, আর ভিতরে যাইনি। তো এখানে দেখলাম যে এই হলুদের শাড়িগুলো, প্রোগ্রামের শাড়িগুলো একসাথে সবাই মিলে পরলে কিন্তু সুন্দর লাগে, আর এই শাড়িটা একটু সুন্দর ছিল। তো আমি এখানে দেখছিলাম চারদিকে শাড়ি, আর তার মধ্যে চোখ পড়ে গেল এই যে বিয়ের ওড়নাটা, রেড কালারের ওড়নাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার কোনো কিছু কিনি বা শাড়ি টাড়ি কিনি অবশ্যই রেড কালারের এরকম টাইপের একটা ওড়না কিনবো। আর এখানে দেখলাম লাল বেনারসি, আর এখানে হিন্দুরা যে বিয়ের সময় মাথার উপরে যে মুকুট টাইপের পরে ওগুলি দেখলাম সেল করে। এখানে প্রায় অধিকাংশ দোকানে হিন্দুদের দোকান, আর দেখলাম যে অনেক কিছুই বিক্রি করছে হিন্দুদের বিয়ে উপলক্ষে। শাখা, তারপর হলো সিঁদুরের যে কৌটাটা থাকে ওই কৌটাটা সব কিছুই দেখলাম যে সেল করছিল। তো এই সাইডে দেখলাম যে সবগুলো হিন্দুদের দোকানে, আর এই সাইডে আমি অনেকগুলো দোকানে দেখতেছিলাম। আর শাড়িগুলো বলতে গেলে এই যে মাথার উপরে পরে যে ওগুলি আমি আসলে নাম জানি না এগুলির নাম কি। তারপরে এখানে হলো কিছু শাড়ি দেখছিলাম আমরা, আমার নর্মাল শাড়ির মধ্যে। তারপর হলুদে পরার জন্য শাড়ি দেখছিলাম। আসলে আমাদের হলো সামনে প্রোগ্রাম আছে, তো সেটার জন্য আসলে মূলত হলো শাড়ি দেখছিলাম কি কি শাড়ি নেওয়া যায়। তো এটা দেখতে দেখতে তারপর আরেকটা দোকানে গেলাম, আর এখানে দেখলাম যে ওই যে বললাম না আরেকটা দোকানে আসলাম, ওইটাও সেম হিন্দুদের। আর এখানে একটা লেহেঙ্গা ঝুলাই রাখছে। লেহেঙ্গাটা তেমন একটা ভালো লাগেনি, বললে হয়তো দেখাবে, কিন্তু দেখাই কি লাভ, আমি তো এখন লেহেঙ্গা কিনবো না, কারণ সামনে আমার বিয়েও না। তো এখানে দেখলাম যে ওই যে ছেলেরা পরে মেয়েরা পরে ওইটা মানে ঝুলানো। তারপরে এখানে দোকানটাতে আমরা বসছিলাম, কিছু জিনিস দেখছিলাম, আর এখানে শাড়িগুলো দেখছিলাম। এখানে কি অনেক রকমের শাড়ি আছে, আর এইসব শাড়ি নাকি 1200, 1400, 1500, 1600, 1800, 2000 এমন করে প্রাইস। ওরা কমাইলে ওই 10-20 টাকায় কমায়, এর বেশি কমায় না। দেখলাম যে সবগুলোরই কম, কিন্তু ওরা আবার বলে পাইকারি মূল্যে নিবে। পাইকারি মূল্যে ওদের দামটাই রাখে, এটা তাহলে আর পাইকারি মূল্য কেমন হলো? আমি তো যতটুকু জানি যে পাইকারি মূল্য অনেক কম দামেই রাখে, কিন্তু ওরা কি আমাদেরকে উল্লু বানাচ্ছে না কি বানাচ্ছে আল্লাহই ভালো জানে। আমার ফ্রেন্ড এখানে শাড়ি দেখছিল, প্রোগ্রামে হয়তো পরবে। এরপরে আমি বসে বসে বোর হচ্ছিলাম, তো চিন্তা করলাম একটু স্ন্যাপ করে নিই। তো আর কিছু করার নাই, তো আমি একটু সুন্দর করে ভিডিওটা অন করে নিজেকে দেখাচ্ছিলাম। আসলে অনেক ক্লান্ত আজকে, অনেক জায়গায় যেতে হবে। তারপরে আর কি হুটহাট করে আমি আর আমার ফ্রেন্ড মিলে বের হয়ে গেলাম। অনেক তো ঘোরাঘুরি করলাম, কিছুতে কিনলাম না, জাস্ট দেখলাম আর দেখলাম। আসলে দামটা আইডিয়া করে নিলাম, আর কোথাও গেলে এইভাবে কিনতে হবে। তারপর জুতা দেখছিলাম, জুতাগুলোর দাম ছিল 500 টাকা। ভাই এরা কি আমাদেরকে বলদ মনে করে? 200-300 টাকা জুতাকে বলে 500 টাকা? ভাই রে ভাই, এখান থেকে কি আসলে কি কিনে আমি সেটাই চিন্তা করি। মানুষ শুধু বলে এইসব জায়গায় যাবা, এইসব এইসব দোকান থেকে নাকি কম দামে পাওয়া যায়। আমি তো কম দামে কি, একটা দামও আমাকে থেকে এমন বেশি বেশি বলছে যে এগুলি কম দামে কি কেউ দিবেও না কম দামে, বা ওরা এত দাম চাচ্ছে। ওদের দাম শুনি তো অনেক অবাক হচ্ছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনে চলে যাচ্ছি, আমরা বের হয়ে যাবো বের হয়ে এই সাইডে চলে যাব। তো চিন্তা করলাম বের হতে হইতে কিছু খেতে হবে, তো কি আর করব, ফুচকাই খাবো। তো আমার ফ্রেন্ড বলছে আরও সামনে নাকি ফুচকা বিক্রি করে, ওই ফুচকা নাকি মজা আছে। তো আমরা ওখানে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর কি করার। এখানে আবার হঠাৎ করে দেখলাম যে বাইরের দোকানগুলোতে অনেক কিছু বিক্রি করছে। এই ব্যাগগুলো ভাই 400-500 টাকা বলতেছে, কেমন ইউজ করা টাইপের ব্যাগ, ময়লা ধুল পড়ি আছে, এইসব ব্যাগ 500-400 টাকা দিয়ে কে কিনবে? তারপর বলতেছি আর কম রাখা যায় না? মুলান মুলান বললো। তারপরে চলে আসছি ভাই এত মূলাই কী করবো, আমরা নিব না এইসব ময়লা টাইপের ব্যাগগুলো। তারপর চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকার ব্যাটাকে বললাম 2 প্লেট ফুচকা
ফুচকা রেডি করতে। ফুচকাটা মজাই ছিল, খারাপ ছিল না। আমি তো মনে হয়েছিলাম রাস্তাঘাটের ফুচকা অনেক বাজে হবে, টকটা অনেক বাজে হবে, ভালোই ছিল। এখন দেখলাম মার্কেটের ভিতরে ফ্যানা বাতাস খাইতে খাইতে, এসির বাতাস খাইতে খাইতে ওইসব ফুচকা দেখি অনেক বাজে থাকে। এখন রাস্তাঘাটে ধুলবালি খাইতে খাইতে দেখি ফুচকাগুলো খাইতে ভালোই লাগে, টকটাও ভালো থাকে। বুঝলাম না এখন সবাই এরকম চেঞ্জ হয়েছে নাকি আমার খাওয়ার মুড চেঞ্জ হয়েছে নাকি রুচি চেঞ্জ হয়েছে, আল্লাহ ভালো জানে। তারপরে একটা একটা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর ঢং করতেছিলাম, এটা তো আমার স্বভাব। ফুচকা একটা নিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারাও খান। ফুচকা তো আপনাদেরকে নিয়ে খেলাম, এবার খাবো আপনাদেরকে নিয়ে চা। মানে হোটেলে আমরা চলে এসেছি, হোটেল বলতে গেলে খাবার দোকানগুলো আর কি। তো ওখানে আসছি, তো আমার ফ্রেন্ড বলছে এখানে চা নাকি অনেক মজা, ও খেয়েছে। আসলে চাটা বলার বাহিরের, টেস্ট অনেক মজা ছিল। তারপরে উড়িতে উড়িতে আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি হসপিটালে, মেডিকেল সেন্টারে। তো মেডিকেল সেন্টারে আসার পরে আসলে বোঝা যায় হসপিটালে আসলে মানুষ যে কত পরিমাণে অসুস্থ থাকে। আর আলহামদুলিল্লাহ আমরা অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই আছি। সুস্থতা কতটা বড় যে নিয়ামত সেটা আসলে সুস্থ থাকলে বোঝা যায়। আর হসপিটালগুলোতে গেলে বোঝা যায় যে মানুষ কত রকমের অসুস্থ থাকে, মানে কতটা রুগী যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে হেঁটে দেখছিলাম। এখন মূল কথায় আসি, আসলে আমি হসপিটালে কেন এসেছি। আমার কেউ অসুস্থ না, আমার ফ্রেন্ডের বেবি হলো, একটু টেস্ট করাইছিল, ওই টেস্টটা জাস্ট রিপোর্ট নেওয়ার জন্য আমরা এসেছি। আর রিপোর্ট নিয়ে নাকি ও ডাক্তার দেখাবে, তো সেটার জন্য বসেছিলাম। তো ও রিপোর্ট নিয়ে আসছিল আর আমরা দুইটা মেয়ে এত তাড়াহুড়া করছিলাম আসলে। তারপরে হলে আমরা ডাক্তারের কাছে চলে যাব। আর ডাক্তারের ওখানে আল্লাহর রহমতে এত মানুষ ছিল, এত সিরিয়াল ছিল, আমি তো অনেক অবাক হয়ে গেলাম। আমি আবার চিন্তা করলাম যে আসলে ডাক্তার ভিতরে আছে নাকি এমনি রুগীরা আসে বসে আছে। পরে জানতে পারলাম না, ডাক্তার বলে অনেক আগেই চলে এসেছে। আর এখানে লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে পুরো একটা পেন লাগে। আর এতগুলো লিফট থাকতে এইসব লিফটগুলোতে এত লোডিং কেন নেই আমি সেটাই বুঝি না। মানে ফাস্ট না, লিফটগুলো অনেক স্লো। এর আগেও আমি আম্মুর চোখের অপারেশনের জন্য এসেছি, তখন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, রুগীকে নিয়েও দাঁড়িয়ে থাকতে হয়। এখানে এই সিস্টেমগুলো একটু চেঞ্জ করা দরকার, জানি না কেন চেঞ্জ করে না, কর্তৃপক্ষ হয়তো চোখেই দেখে না। তারপরে এখানে চলে আসলাম, তারপরে লোকটাকে অনেক বললাম যে আমরা দুইটা মেয়ে আসছি, এত দূরে কেমনে যাবো, এত দূরে বাসা, একটু আর্লি চেষ্টা করেন, আর্লি চেষ্টা করেন বলতে 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 একটু আর্লি ঢুকাই দিল। ভাইয়াগুলাকে ধন্যবাদ। তারপরে আমি আবার এখানে বসে আছি। আমার ফ্রেন্ডের বাচ্চার রিপোর্টে হলো জেন্ডার ভুল আসছে, তো ওইটা একটু চেঞ্জ করার জন্য হয়ে গেছে। আসলে মেয়ে মানুষদেরকে মনে হয় এমনই ধরে রাখে। আর এদিকে এই ভাইয়াটাকে অনেক ভালো লেগেছে, সেজন্য একটু জুম করে আপনাদেরকেও দেখালাম। আমি শনিবার দিনটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত এইভাবেই কাটালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।